এই যে দেখুন আমার রোল বানানো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসবো বন্ধুরা। আশা করুন দোকানের মতন, পুরো দোকানের মতন বানিয়েছি। দোকানে যেমন বিক্রি হয় সেরকমই বানিয়েছি ঘরেতে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর খেতে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসকুলাকে আপনাদের স্বাগত। আমি আবার চলে এলাম আপনাদের কাছে আরও নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো শীতের মরশুমে, ভাবছিলাম একটু গরম গরম রোল বানিয়ে খাবো। যেহেতু আমার মাংস টাংস করা রয়েছে, তাও ভাবছি না মাংস খাবো না, আজকে রোল খাবো গরম গরম। এই যে দেখুন, রোলের জন্য আমি 4টে রোল বানাবো, 2টো রোল বানাবো। যে এখানে ময়দা নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে আছে শসা, এবং শসাগুলো কি কচি কচি দেখুন। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওর সঙ্গে দেবো একটু লেবু চিপে, খুব সুন্দর লাগবে, ওই জন্য আমি লেবুটা নিয়ে আসলাম। আর এখানে আছে সাদা তেল। আমি রোলটা বানাবো। আর এখানে আছে সস, এখানে আছে কাসুন্দি। এটা কাসুন্দি আছে, কাসুন্দি শেষ হয়ে গিয়েছে, অল্প আছে, যেহেতু সেরকম খাবে না, আমরা দুজন খাবো, আমার ছেলে খাবে না। আর এটা আছে চিল্লি সস, আর এটা আছে টমেটো সস। দেখুন, এটা সবে কালকে কিনেছি, এটা শেষ হয়ে গিয়েছে, এটা আজকে যা আছে আমি এটা লাগিয়ে দেব। আর এখানে আমি এটা মেখে নেব। 1 বাটি আমার ময়দা আছে। দেখুন পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা না দিলে স্বাদ হবে না, ওই জন্য নুনটা আমি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিয়েছি। আর এতে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে মাখলে একটু বেশ খেতে ভালো লাগবে। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, এটা ভালো করে আমি মিশিয়ে নেব। অনেকে ময়ামটা একটু কমই দেয়, বেশ খাস্তা খাস্তা লাগে খেতে, ময়ামটা দিলে বেশ খাস্তা খাস্তা লাগে রোলটা, পরোটাটা বেশ নরমও হয়। এই যে আমি আস্তে আস্তে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। খুব নরম করব না, অল্প অল্প করে জল দিতে হবে, নাহলে এটা নরম হয়ে যাবে বেশি। ভালো করে আমি মেখে রেখে দিয়েছি, কত সুন্দর বেশ নরম সফট হয়েছে। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি এই শসাটা পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা আমি কেটে নেব। এবার কেটে নেব, পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। শসার আটাটা আমি বের করে নেবো, নাহলে শসা অনেক সময় দেখবে যে তেতো হয়। আটাটা এইভাবে ঘষে নিয়ে, এই যে দেখুন কত সুন্দর আটাটা বেরোচ্ছে। এই যে এই আটাটা থাকলে তেতো হয়, অনেক সময় দেখবেন যে শসা তেতো লাগছে খেতে। এইভাবে ঘষে আটাটা বের করে নেবেন, আর এখান দিয়ে কেটে ফেলে দেবেন। আর এই পাটটা এইভাবে ঘষে নেব, পিছনের আটাটা বেরিয়ে গেলে শসাটা তেতো লাগবে না। ছাড়িয়ে নিই, শসাটা লম্বা লম্বা করে কেটে নেব, সরু সরু করে। নিয়েছি লঙ্কা, এই যে দেখুন লেবু, শসা, পেঁয়াজ, আর এখানে আমি আটা মাখাটা বের করেছি, ময়দা মাখাটা। ময়দাটা আর একটু ভালো করে করে নেব, যেন কত সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে দেখুন। এখানে আমি লেচি কেটে নেব কটা। এই যে দেখুন আমি বড় বড় লেচি করে নিচ্ছি। এইভাবে বেলে নেব লম্বা করে, টেনে টেনে। এই যে দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, আর এইভাবে আমি মধ্যিখান দিয়ে কেটে নেব।
নিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলব। পরোটাটা খুব সুন্দর লাগবে। লাচ্চা পরোটার মতন লাগবে। এই যে দেখুন, এতে আমি একটু তেল দিয়ে দেবো। এইভাবে শেপটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি রেখে দেবো। তারপর পরে আবার বেলবো। এইভাবে ওইটাও আমি করে নেবো, একইভাবে সেমভাবে এইটাও আমি বেলে নেব। এটা দেখুন, এটা কত সুন্দর লাগছে দেখতে। আমি ওইগুলো বানিয়ে নিয়েছি লাচ্চার মতো সব কটা কেটে। এবার আমি বেলে নিচ্ছি এটা রোল বানাবার জন্যে। একটু তেল লাগবে। এখানে বসে দিয়েছি চাটুটা, আর এখানে আমি রোলের জন্য এটা বেলে নিয়েছি। এটা আমি এবার তুলে দেব। গরম হয়ে গিয়েছে চাটুর মধ্যে। এই যে দেখুন, দিয়ে দিলাম। ওটা আমি এবার ভেজে নেবো, আর পরেরটাও বেলে নেবো। এই যে দেখুন লেচিটা কত সুন্দর লাগছে। এটা আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা, এগ রোল বানানো। দেখুন কত সুন্দর ফুলছে। আর কমেন্টে লিখে পাঠাবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আপনাদের সামনে চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো করে লাল লাল করে ভেজে নেব 2 পিঠ। আর পরেরটা আমি বেলে নেব। এই যে ডিমটা আমি ফাটিয়ে নিলাম। একটা আমার রোলের পরোটা বানানো হয়ে গিয়েছে। এই যে ডিমটা আমি নুন দিয়েছি, নুন দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। আর এই যে দেখুন, একটা পরোটা আমি ভেজেই রেখে দিয়েছি, আর ওখানে একটা ভাজছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো। মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও, দাঁড়াও। এই যে দেখুন, ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চারিদিকে ডিমটা হয়ে গিয়েছে, কত সুন্দর। এবার এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। পরেরটা আমি ভেজে নেব। আমার যেহেতু ওটা পরোটাটা ভাজাই আছে, ওই জন্য আমি এটা আগেই দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পরোটাটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন বানিয়েছি। হয়তো দোকানের মতন নাও হতে পারে, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। দুটো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি বলেছিলাম যে দুটোই বানাবো। এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে শসা আছে, শসা কুচানো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আর এখানে আমি বিট নুন দিয়ে দিচ্ছি একটু, খেতে খুব সুন্দর স্বাদ লাগবে। একটু বিট লবণ দিয়ে দেবেন, মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এই যে লেবুটা চিপিয়ে আমি দিয়ে দিচ্ছি।
এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি আমি। এটা শেষ হয়ে গিয়েছে, আমার নতুন রয়েছে, যেহেতু এটা আমি আছে অনেকটা ব্যবহার করে নিই। চিলি সসটা দিচ্ছি, সোয়া সস দিয়ে দিয়েছি। চিলি সস বেশি দেবো না, চিলি সসটা বেশি খেতে পারি না, ভালো লাগে না। রেড সসটা ঠিকই আছে। এবার আমি এটা রোল করে নেব। এখন হয়ে গেল দোকানের রোল, গরম গরম রোল। দেখুন কত সুন্দর লাগছে রোলটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আবার ওই আরেকটা রোল এইভাবে বানিয়ে নেব। প্যাক করে দিলাম। দেখুন হয়ে গেল আমাদের রোল, দেখতে ভালো লাগে। তুমি রাখো এরকম। রোল নিয়ে নিয়েছি হাতে, এবার খাইয়ে দেখবো টেস্ট করে এরকম হয়েছে, দোকানের মতন হয়েছে নাকি, বানিয়েছে অনেকক্ষণ ধরে। দেখুন কত সুন্দর। দোকানের মতন হয়েছে, খুবই টেস্ট। আপনারাও বাড়িতে ট্রাই করুন আমাদের এই রেসিপিটা, পুরো দোকানের মতন হয়েছে। আমরা রোলটা খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। টাটা, বাই বাই, গুড বাই।